সর্বনাশা আগুনে ঝলসে গেছে ৭ বছরের মেয়ে। তার মিষ্টি মুখখানা এখন শুধুই স্মৃতি। একবারে গেটের মধ্যে আগুন, ওই গেট দু তিনটা গেট থাকতো, অনেক বাচ্চা বের হতো। ঘুরবে না আর ছোট্ট সাইকেলের চাকা। মাইলস্টোনে ৩য় শ্রেণী পড়ুয়া আনিকার হোমওয়ার্কের খাতায় আর বদলাবে না তারিখ। বড় বোনের শাসন সে তো অনেক দূরের কথা। আমি মাত্র পরীক্ষা দিয়ে ঘরে আসছি, তখনই বিমানটা পড়ছে। পরে আমি দৌড়ে গেছি, আমার বোন ছিল ক্লাসে, আমাকে ঢুকতে দেয়নি। পরে আমি রাস্তায় বসে কাঁদছি। একদিনের ব্যবধানে নেই একই পরিবারের ৩ সদস্য। ৩য় শ্রেণীর বাপ্পিও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। পুরা পৃথিবী যদি না, এমন আরো 10টা পৃথিবী যদি আমাদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়, তাও এটার ক্ষতিপূরণ হবে না। স্কুল ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশে ছুটে ভয়াবহ সেই বর্ণনা দিচ্ছিল ৪র্থ শ্রেণীর শাফিন। কিভাবে তার শ্রেণীকক্ষ কয়েক মিনিটের ব্যবধানেই হয়ে উঠেছিল মৃত্যুপুরী। ছুটির পরে আমি খালি বের হই, আর একটা বন্ধু বের হয় আমার। সো ও বেঁচে গেছে, আমিও বেঁচে গেছি। আমার আরেকটা বন্ধু, ও স্কুলে একটা বইমেলা হয়েছে, ও ওইখানে বইমেলা গিয়েছিল। সোমবার বেলা ১টা, স্কুল শেষে কোচিংয়ের আগে মাঠে বসেই প্রতিদিন টিফিন সারে শাফিন। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ মাথার উপর দিয়ে চলে যায় জ্বলন্ত এক আগুনের গোলা। মুহূর্তেই শেষ হয় সব। আওয়াজটা একটু অস্বাভাবিক ছিল। আমি উপরে তাকিয়ে দেখি বিমানে আগুন জ্বলছে। ওকে শুধু সতর্ক করতে পেরেছিলাম যে দেখো প্লেনে আগুন ধরে গেছে, সামনে দৌড় দাও। একাদশ শ্রেণীর ছাত্র আদিব ক্লাস শেষ করে তখন বাড়ির পথে রওনা হওয়ার কথা। তবে হঠাৎ বিস্ফোরণে ছোট প্রাণীর আকুতিতে ছুটে গিয়েছিল সেও। নিজ হাতে অগ্নিগোলক থেকে বের করেছেন আগুনে ঝলসে যাওয়া দেহ। ওনারা আগুন নিভাচ্ছিল আর দরজার মধ্যে পানি ঢালতেছিল, আমরা দরজা ভেঙে ভেঙে ঢুকতেছিলাম। একটা বাচ্চাও কাঁদতেছিল না, সব শকের মধ্যে ছিল। একদিনের ব্যবধানে যেন প্রাণহীন হচ্ছে মাইলস্টোন। চাপা কান্নায় ভরা প্রতিটি কক্ষ। মাইরিন মিস, আরেকজন হইল মাসুদা মিস। ওনারা কোঅর্ডিনেটর স্কুলের। ওনারা ইচ্ছা করলে নিজেরা বের হয়ে যেতে পারতো। বাচ্চাদের জন্য তারা যায় নাই, কিন্তু বাচ্চাদেরকে তারা অনেক কষ্ট করিয়া বের করছে, এক একজনের ২০-৩০ জন কইরা। এই পাশে আগুন আর কালো ধোঁয়া। আমি তো যখন শুনছি যে আমার কলেজে প্লেন পড়ছে, কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না। জায়গা সংকটের কারণে স্টুডেন্টরা বের হতে পারেনি। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।